একটি মহৎ কাজের প্রশংসা এবং ধন্যবাদ জ্ঞাপন করতে আজকে আমরা যাচ্ছি আমরাইত এবং বড়হর গ্রামের মাঝ দিয়ে বয়ে চলা আমাদের ঐতিহ্যবাহী বড়দারার খালপাড়। গত কয়েকদিন আগেও কিন্তু এই খালের উপর ছিল দুটি বাঁশ দিয়ে তৈরি জীর্ণ শীর্ণ একটি সাঁকো। আর এই সাঁকোটি দিয়েই বড়হর ফকির বাড়ির ছোট ছোট স্কুল কলেজের বাচ্চা থেকে শুরু করে বড়রাও কিন্তু প্রতিদিনই এই সাঁকোটি দিয়ে আমরাইত বাজারে আসা যাওয়া করত। এই দৃশ্যটি দেখে আমাদের আমরাইত গ্রামের ইয়ত ফাউন্ডেশন আমরাইত এবং ব্রাদার্স ইউনিয়ন রায়েত তাদের যৌথ উদ্যোগে এখানে সুন্দর একটি বাঁশের তৈরি ব্রিজ এখন শোভা পাচ্ছে। আর আপনাদেরকে বলে রাখি, এই ব্রিজটা করার পিছনে আমাদের যে মূল ধারণা দিয়েছিলেন সেটি আর কেউ নয়, আমার পাশে দাঁড়ানো আমার বড় ভাই আলমগীর হোসেন। তিনি কিন্তু সর্বপ্রথম এখানে এই সাঁকোটি দেখে এটা নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলেন এবং এই ভিডিও দেখে আমাদের রায়েত ইউনিয়নের রায়েত গ্রামে ব্রাদার্স ফাউন্ডেশন অনুপ্রাণিত হয়েছে এবং আমাদের আমরাইত গ্রামের রেজাউল ভাই, আলামিন, বাপ্পি, তামিম যারা যারা ছিল তাদের সহযোগিতায় অক্লান্ত পরিশ্রমে আজকে এই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। আমি এখন আমাদের আলমগীর ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, কেমন আছেন আপনি? এই যে আপনার মাধ্যমে কিন্তু এখন আমি বলতে পারি আজকে এই দৃশ্যমান এই সুন্দর একটি সাঁকো। তো আপনি যখন প্রথমে ভিডিওটি করছিলেন তখন তো ছিল একদম একটি বাঁশের তৈরি। তখন আপনার কাছে কেন মনে হয়েছে যে আমার এই সমস্যাটা তুলে ধরা দরকার ছিল? আসলে এই জায়গাটা আমি আমার বাড়ির পাশেই বটদরা খাল নামে পরিচিত, যেটা আমরা ছোটোবেলায় থেকে জানি বটদরা খাল। পাশাপাশি আমাদেরও জমি আছে, এই সুবাদে এখানে মাছ ধরার কাজেও আসতাম। তো হঠাৎ করে একদিন আমার সামনে একটা ছেলে একটা মেয়ে মোটামুটি ভালো কাদা ছিল, পইরা যায় একদম ক্যাস্টেজ পড়া ছিল, পুরো ফুল ড্রেস আছিল, একদম নষ্ট হয়ে যায়। এরপর আমি চিন্তা করলাম যে আসলে এটা নিজের কাছে খারাপ লাগছে। তো আমি তাৎক্ষণিক, আমার মোবাইল ছিল না, দ্বিতীয়বার আবার পরের নেক্সট ডে তখন আইসে আমি মোবাইল দিয়ে একটা ভিডিও আপলোড করি, যেটা হলো শুধু দুইটা বাঁশ দিয়ে একটা সাঁকো নির্মাণ ছিল। এর মধ্যে মানে অনেক রিস্ক নিয়ে পার হইতো আর কি। সেই সুবাদে আমি ভিডিও করার পরে তো রায়েত আমারই ছোটো ভাই স্নেহ আরিফ বিল্লা, তো আরিফ হচ্ছে ব্রাদার্স ফাউন্ডেশনের কর্ণধার আর কি, কর্ণধার বা ওই পরিচালক। যাই হোক, ওনার মাধ্যমে এই সাঁকোটা পুনর্নির্মাণ করা হয়েছে আর কি। আমাকে তাৎক্ষণিক ওই রাত্রে যখন এই ভিডিওটা পোস্ট করি, এর পরের দিন রাত্রেই আমাকে ফোন দেয় যে ভাই, আমরা এই সাঁকোটা কোন জায়গায় আমরা একটু দেখতে চাই। তো আমাকে ফোন দিয়ে আসার পরে আমি দেখাইলাম, এদেরকে ঘুরে দেখানোর পরে সে বললো যে ভাই, আমরা এটা করে দিতে চাই। তো ঠিক আছে, সমস্যা নেই, তো আপনারা যদি হেল্প করেন তাহলে আমরা করে দেবো। ঠিক আছে, আমার থেকে আর্থিক সহযোগিতা বা আমার নিজের ব্যক্তিগত থেকে যা পারি আমি করবো ইনশাল্লাহ। তো এরই সুবাদে আমাদেরই ছোটো ভাই যারা ইউথ ফাউন্ডেশন ওরও শ্রম দিয়েছে। তার পাশাপাশি এই দুই গ্রামের মাঝখানে যে একটা সাঁকো, এটা অত্যন্ত সুন্দর। এখন ইদানিং আজকেও দেখা যায় এটা পুরা রং টং করে মোটামুটি অনেক সুন্দর করেছে। তা আমি ধন্যবাদ জানাই যে এই ইউথ ফাউন্ডেশন এবং আমার ব্রাদার্স ফাউন্ডেশনকে। তা আফজাল, আমার ছোটো ভাই, তোমাকে ধন্যবাদ। আমি আসলে ফেসবুক জীবনে আমার মানে সবচেয়ে ভালো যেটা আর কি আমার মনে হয়, এটা আমার ভালো লাগছে যে আমার একটা পোস্ট দেখে এই ধরনের একটা সাঁকো নির্মাণ হয়েছে। আমি এর জন্য আমি ধন্যবাদ জানাই। আগে কীরকম সুবিধা ছিল, এখন এটা পাস হওয়াতে আপনাদের কেমন অনুভূতিটা একটু জানতে চাই। অনেক সুবিধা পুরো মাসের সুবিধা, চতুর্দিকে সুবিধা। যাতায়াত ব্যবস্থা তো ওই দিক থেকে এখন এই দিক দিয়ে ভালো না? অনেক ভালো হয়েছে। উনি আগে থেকে সবসময় রেগুলারলি যাওয়া আসা করেন, তা উনিও বলতেছে যে ভালো হয়েছে। এরকমই আসলে আরও অনেক লোক আছে যারা এই ভুক্তভোগী ছিল, এখন তারা সানন্দে এই রাস্তা দিয়ে পার হচ্ছে, এই সাঁকো দিয়া। তারাও অনেক অভিনন্দন জানাইছে এবং যারা এখানে অক্লান্ত পরিশ্রম এবং শ্রম দিচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন এবং আমি নিজ থেকেও তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আপনাদেরকে বলে রাখি, শুধু উপর মহলের দিকে নাচে
আমরা যারা আছি আমাদের এলাকার বা পাশের এলাকার ছোট ছোট যে কাজগুলো আছে এটা যদি আমরা নিজেরা সলভ করতে পারি বা সহযোগিতা করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের গ্রামটি আরও অনেক সুন্দর হবে এবং অনেক ভালো থাকবে। তো এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। হ্যালো